হঠাৎ করে একদিন জাদুকর এসে বাদশাকে ডেকে ডেকে বলতেছে, বাদশা কদ কাবুরাত মিন্নি সিন্নি ওয়া হাজরাত আজালি। বাদশাকে ডেকে বলে, বাদশা আমার হায়াতের সময়টা প্রায় শেষ হয়ে গেছে, আমার বয়সটা অনেকটাই বেড়ে গেছে, আমার মনে হয় দুনিয়ার ভিতরে আর আমি বেশি দিন বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, আমি যে জাদু বিদ্যা গুলা শিখেছিলাম আপনার দরবার থেকে যদি কাউকে একজন শিখানোর জন্য না দেন, তাহলে আমার মারা যাওয়ার সাথে সাথে আমার জাদু বিদ্যাগুলো আমার কবরে যাবে। সুতরাং ও বাদশা, যদি জাদু মন্ত্র করে এই পুরা দেশটাকে আপনার কন্ট্রোল নিতে চান, একটা বালক আমার কাছে দেন, যে বালকটাকে আমার সকল জাদু বিদ্যা আমি শিখিয়ে দিব। বাদশা বলে, সমস্যা নাই। পুরা এলাকার ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে করে বাদশা একজন মেধাবী, সুদর্শন আর দেখতে অনেকটাই চাকচুক্য একটা বালককে নির্ধারণ করলো। বালককে ডেকে ডেকে বলে, বালক রে, আমি আমার রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে লালন পালন করার জন্য, তোমার খাওয়া দাওয়া করার জন্য সকল ব্যবস্থা করব, কিন্তু একমাত্র তোমার কাজ হলো অমুক জাদুকরের কাছে জাদু বিদ্যা শিখবা। বাচ্চা পোলাপানকে দেখা যায় অনেক সময় চকলেটের একটা লুক দেখাইলে অন্যের ঘরে আগুনও ধরাই দিবে। কথা কন না কেন? 4-5 বছর একটা বাচ্চাকে তো দেখতে বলেন, এই একটা ললিপপ দিলাম, খুব খুশি, কি করবা? কয় জানি না কি করবো। কয় ওই যে সবির আলীর বাড়িতে যাইয়া খেরের পালার মধ্যে আগুন ধরাই দাও, কি দিব না? ওর মাথায় তো বুদ্ধি নেই। বালক বলে, অসুবিধা নাই, জাদু তো শিখবার কিছু না। দীর্ঘদিন পর্যন্ত জাদুকরের কাছে গিয়া গিয়া প্রতিদিন কিছু কিছু জাদু বিদ্যাগুলা শিখে প্র্যাকটিস করতে থাকি, কিন্তু আমার আল্লাহ যার অন্তরের ভিতরে হেদায়েতের আলো ঢুকাবে, কাফেরের ঘরের ভিতরেও বসবাস করে আমার আল্লাহ ঈমানওয়ালা বানাইতে পারে কি পারে না? দেখা গেল প্রতিদিন জাদু বিদ্যা শিখতে শিখতে হঠাৎ করে একদিন ওই বালক দেখায় নাকি জাদু করার বাচ্চার মাঝামাঝি একটা জায়গার ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ, যিনি পূর্বের ধর্ম ইসলামের উপরে ছিল, ঈসা নবীর ধর্মের উপরে ছিল গো। ওই ব্যক্তি পাদ্রীর কাছে, রাহেবের কাছে যাওয়ার পরই রাহেব তাকে আল্লাহর গ্রন্থ ইনজিল থেকে কিছু পড়ে পড়ে শোনাইল। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন আর পূর্বের কিতাব ইনজিল উভয়টাই তো আল্লাহ নাজিল করছেন। আল্লাহর কোরআনের যেমনি ভাবে শান আর মান আছে, আসমানি কিতাব এটার শান মান আছে না নাই? একটু জোরে কোন। দেখা গেল এই যুবকটা ইনজিল কিতাবের তেলাওয়াত শুইনা তার দিলের ভিতর নাড়া দিল গো। বালকটা আবার বলতেছে, প্রতিদিন যে জাদু বিদ্যাগুলো আমি শিখি গো, ওই জাদু বিদ্যার ভিতরে কোনো মজা নাই, কোন রকম শান্তি দিলের ভিতরে আসে না, কিন্তু আজকে পাদ্রীর ভিতরে আমি যা শুনলাম আমার পুরা দিল একেবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার দেখা গেল ওই যুবক সন্তানটা ওই পাদ্রীর কাছে প্রতিদিন কিছু কিছু ধর্মীয় বাণী আর জ্ঞানের কিছু 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 কথা শোনার পরে দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছি। এবার জাদুকর জিজ্ঞাসা করে বলে, এই বাচ্চা তুমি আমার কাছে আসো কেন, তুমি দেরি করে আসো? আবার বাচ্চা বলে, তুমি যে আমার কাছে আসো কেন তুমি দেরি করে আসো? এর জন্য বাচ্চার উপরে কিছু প্রহার আর বেতের আঘাত পড়ে। বাচ্চাটা এবার হুজুরের কাছে, রাহেবের কাছে গিয়ে বলে, উস্তাদজি আপনার কাছে এসে ধর্মের কথা শুনে, মহান আল্লাহর কথা শুনে আমার দিলের ভিতরে যে শান্তি পাই, জাদু বিদ্যার ভিতরে এটা নাই। তবে হ্যাঁ, আপনার দরবারে আসার কারণে ওই যে জাদুকরের কাছে গেতে আমার দেরি হয়, সে আমাকে প্রহার করে। আবার যখন তার কাছ থেকে আপনার কাছে আসার পরে কিছু জ্ঞান শিখে বাচ্চার কাছে যায়, সে আমাকে মারে। আমার গায়ের ভিতরে এই মারটা সহ্য করা সম্ভব নয়। আল্লাহর বান্দা পাদ্রী এবার যুবক
শিখাই দিল, যুবক শুনে নাও, তুমি যখন পাদ্রীকে তুমি জাদুকরের কাছে যখন যাবা, আর যখন সে তোমাকে বলবে কেন দেরি করলা, কোন কারণে তুমি দেরি করলা, তখন তুমি বলবা মালিক বাচ্চা আমাকে আসতে একটু বিলম্ব করাইছে। আবার যখন বাচ্চার কাছে যাবা তখন বলবা জাদুকর আমাকে একটু দেরিতে ছুটি দিয়েছে। আমার ভাইয়েরা, দেখা যায় দিন মানতে গেলে, ইসলাম মানতে গেলে অনেক বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করা ছাড়া উপায় থাকে না। হয়তো সেই ব্যাপারটা আমাদের বুঝে আসবে না। এইভাবে হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন দুই দিন নয় গো, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর বান্দা যুবক মানুষটা রাহেবের কাছে গিয়া যখন ধর্মের জ্ঞান গুণা শিখতে শিখতে এমন হয়েছি, এই জাদু বিদ্যা ছাড়িয়া এক আল্লাহর পরিচয় পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হয়েছে তাই নয়, আল্লাহর কাছে এতটাই দামি হয়েছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। এই বালক যদি এখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে গো, আমার মহান আল্লাহ এই বালকের দুইটা হাত ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবক এবং বালকের কথা তুলে ধরেছেন, যাকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হয়েছে। এবং একজন ছোট্ট বালকের ঈমানের সামনে পুরা জাতি এবং স্বৈরাচার বাচ্চা যেখানে মাথা নোয়াইতে বাধ্য হয়েছে, এবং তার এই দুনিয়ার জীবন ত্যাগের মাধ্যমে আল্লাহ হাজার লক্ষ মানুষের ভিতরে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন। এই জন্যই আপনার এবং আমার একটা সন্তান যদি এই দ্বীনি বুনিয়াদের শিক্ষার ভিতরে পড়াইতে পারি, এবং একজন মার বাবা হিসেবে যদি সন্তানের ভিতরে ঈমান নামক নূর ঢুকাই দিতে পারি, তাহলে এই সন্তান দ্বারা আপনার এবং আমার কি উপকার হতে পারে, এর উপরে দুই একটা কথা। মুহতারাম হাজিরিন, আমরা জানি এই পৃথিবীর ভিতরে আপনার এবং আমার কারো চিরজীবন থাকার কোনো সুযোগ, কথা বলেন, কেউ পারবে থাকতে চিরজীবন? আপনি আমি যারা আছি এই দুনিয়াতে আমরা আশার সিরিয়াল মেনটেন করে এসেছি, অর্থাৎ বাবার পরে ছেলে, ছেলের পরে নাতিন। কিন্তু যখন এই দুনিয়ার বুক থেকে চলে যাব, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে? কথা বলেন, থাকবে না। তবে হ্যাঁ, এই দুনিয়াতে আসা এবং যাওয়ার সিরিয়াল যদিও আপনার এবং আমার অধীনে নয়, কিন্তু কবি শেখ সাদি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদিল লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। কবিদের সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যার নাম, জগৎ বিখ্যাত একজন কবি তিনি ছিলেন। আল্লামা শেখ সাদি বলেন, দুনিয়ায় যেদিন তোমার আমার আগমন হয়, মাতৃ গর্ভ থেকে যেদিন আগমন হয়, আগমনের কারণে দেখা গেল দুনিয়ার সকল মানুষগুলাই সন্তানের আগমনের কারণে বাবা সেদিন খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়, দাদা খুশি হয়ে যায়, দাদি খুশি হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ খুশি হয়ে যায়। শেখ সাদি এবার ডেকে ডেকে বলে, এই দুনিয়ার মানুষ যেমনি ভাবে তোমার দুনিয়ার আগমনের কারণে মানুষ খুশি হইল, তোমার জিন্দেগিটাকে তুমি এত সুন্দর করে সাজাবা, তোমার দুনিয়ার বুক থেকে ইন্তেকালের পরে যেন মানুষ তোমার বিদায়ের কারণে কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। এটাই জানি তোমার জীবন হয়। দেখা যায় যে অনেক মানুষের আশার আগমনের কারণে খুশি হয়েছিল মানুষ, আবার মরার পরেও কিছু মানুষ মরলে মিষ্টি বিতরণ করে। কথা কন না কেন? তাহলে এই মানুষের জীবন যেটা কাটাইলো, এটা কি ভালো পথে কাটাইছে নাকি খারাপ পথে? যে মানুষের ইন্তেকালে মানুষ কাঁদবে,
কোরআনে আছে আসমান জমিন গাছপালা পর্যন্ত মানুষের বিদায়, মুমিনের বিদায় কান্দে। আর তোমার আমার বিদায় যদি মানুষ মিষ্টি বিতরণ করে, তাহলে এই জীবন কয় নম্বরের জীবন ছিল, এটা তো সহজেই বোঝা যায়। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলে এটাই বুঝাইতে চাইলেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, হায়াতটা আমার আল্লাহ এতটাই অল্প করে দিয়েছেন, চিরজীবন তুমি দুনিয়ার ভিতরে থাকতে পারবা না, চাইলেও পারবা না, না চাইলেও চিরজীবন তোমার আমার দুনিয়ায় থাকা সম্ভব নয়। তবে হ্যাঁ, দুনিয়ার ভিতর থেকে যাওয়া যেমনে সত্য, সুতরাং তোমার হায়াতটা যদি এমন সুন্দর করে সাজায় আনতে পারো, দুনিয়ার ভিতরে নেক আমল দিয়া, ইমানের মতো মহা দৌলত দিয়া, নেক আমল দিয়া, আল্লাহর ভালোবাসা দিয়া, রসুলের মহব্বত দিয়া যদি তোমার জীবনটা সাজাইতে পারো, শোনো হে, শুধু তোমার মরণে দুনিয়ার মানুষ কাঁদবে তাই নয়, বরং আসমানের ফেরেশতা পর্যন্ত তোমার মৃত্যুতে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আমার হাদিস শরীফের ভিতরে বলেন, লিকুল্লি মুমিনিন ফিস সামাই বাবান। পয়গম্বর আমার বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আসমানের ভিতরে দুইটা দরজা আছে। যদি ওই মুমিন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে, ওই মুমিনের দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার কারণে আসমানের ভিতরে যে দুইটা দরজা আছে, দরজা পর্যন্ত কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। বাড়তে যা কই নাম না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন কান্দে জানো? এক নম্বরে দরজা কান্দে মুমিন প্রতিদিন আল্লাহর জন্য যে আমলগুলা দুনিয়ার ভিতরে করত, দরজা হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতো। আজকে মুমিন বান্দা দুনিয়াতে নাই, দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করছে, দরজা আজকে থেকে কান্না শুরু করবে। আর একটা দরজা হলো মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ যে দরজা দিয়া রহমত নাজিল করছে, বান্দা দুনিয়ায় নাই, এই জন্য দরজা বন্ধ হবে, এই জন্যই দরজা কান্দে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, লম্বা চোরা আলোচনা যেহেতু করা যাবে না, কোরআন শরীফের ভিতরে সূরাতুল বুরুজ নামক একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। যেই সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চারটা দামি দামি দৌলতের কসম করছেন। আর তাফসীর কারকরা লেখে, যে কথাগুলা বলার আগে আমার আল্লাহ কসম করে, এর মানে কসমের পরে যে কথা আসতেছে ওটা একটা দামি কথা। আমাদের এলাকায় বা আমাদের চলতে ফিরতে দেখবেন, মানুষ যদি গুরুত্বপূর্ণ কিছু বুঝাইতে চায় তখন কি বলে, আগে একটু আল্লাহর নামের কসম করে। আল্লাহর কসম, এটা সত্য কথা। এর মানে তার কথা সত্য, কিন্তু সেই কথাটার ভারত্ব আর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামের কসম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কসম করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চারটা জিনিসের কসম আল্লাহ করলেন। এক নাম্বার আল্লাহ পাক কসম করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজ বলা হয় ওই রাস্তার পথকে, যে পথ এবং রাস্তা দিয়া চন্দ্র এবং সূর্য চলাফেরা করে। এবং হাদিসে আছে, আসমানে চাঁদ এবং সূর্য চলার জন্য 12টা রাস্তা আছে। কয়টা রাস্তা ভাই আমার? 12টা রাস্তা। তাহলে আল্লাহ এক নম্বরে বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আরেকটা দিনের অঙ্গীকার আমাদের কাছে আল্লাহ করছেন, যেই দিনটা সকলের জীবনে একদিন আসবে, কিয়ামতের দিন। আসবে কি আসবে না আমাদের জীবনে? দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর শাহেদ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানদের দৈনন্দিন জীবনের ভিতরে 7 দিনের সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। শুক্রবারের দিনের কসম আল্লাহ পাক করলেন। আর একটা হলো ওয়া মাশহুদ, হাজী সাহেবরা যখন হজের ভিতরে দাঁড়ায়, একটা দিন হয় আরাফার দিন।
ওটাকে বলা হয় মাসহুদ। তাহলে 1 নম্বর আসমানের শপথ, 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ, আর 3 নম্বর হলো জুমার দিনের শপথ, 4র্থ নম্বর হলো আরাফাতের দিনের কসম। এই দামি দামি 4টা কসম আল্লাহ করে মুসলমান জাতিদেরকে আল্লাহ বুঝাইলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই 4টা দামি বস্তুর কসম খাইয়া তোমাদেরকে একটা কথা বুঝাইতে চাইলাম। ওই কথা হলো কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, এমন একটা জালেম সম্প্রদায় দুনিয়ার ভিতরে ছিল গো, যাদের প্রতি আমি আল্লাহ নারাজ হইয়া 4টা কসম করে করে ওই জাতির ধ্বংস ধার্য করলাম। নাউযুবিল্লাহ। সেই জাতি কোন জাতি? আলোচনা অনেক লম্বা, আমি এত ভূমিকায় দিতে পারবো না, শর্টকাট করে মাঝখানে বিষয়টা একটু বোঝাই। দেখবেন দুনিয়াতে একদম ফেরাউনের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত যারা দুনিয়ার দেশ শাসন করে, ক্ষমতা পাইলে মানুষ তখন ন্যায়ের থেকে অন্যায়টা বেশি করে। ক্ষমতা ঠিকানোর জন্য মানুষকে ভালোবাসার পরিবর্তে তাদেরকে আয়না করে ঢুকায় মারে। আপনারা আয়না ঘর চিনেন? মানে এমন কাটিং করে ঢুকাবো না, আপনি নড়তেও পারবেন না, চড়তেও পারবেন না, আপনার হাত দিয়ে একদম শেষে আপনি মারা যাবেন। এটাকে আয়না ঘর। এটা বাংলাদেশেও ছিল, রাগ হলে নামলে না। এই ফেরাউনের যুগ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত জালেম সরকার আর শাসকরা তাদের ক্ষমতা টিকানোর জন্য চিরজীবন তারা সত্যকে অস্বীকার করে মিথ্যাকে তারা প্রমোট করে এই দুনিয়ার ভিতরে হককে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু বলেন তো দেখি, হক কি বন্ধ করা সম্ভব হয়েছে? আর জোরে কান সম্ভব হয় না। তো ওই জামানার ঘটনা, এক বাদশা এমন ছিল চিরজীবন্ত ফেরাউন, নমরুদ আর হামানের কথা শুনে আনছেন। আজকে আনকমন একজনের কথা শুনে সেও তার সাম্রাজ্যের পিছনে ঘোষণা করলো যে সবাই শোনো, এই দুনিয়ার ভিতরে আমি ছাড়া আর কোনো খোদা নাই। নাউজুবিল্লাহ। আগামীকাল কইন আর আমনে কোন, ও কি খোদা নাকি হুদা? খোদা একমাত্র কে? আল্লাহর নামে একটু জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ। আর সে বলল কি যে এই দুনিয়াতে খোদা আমি ছাড়া একমাত্র কেউ নাই। এবং সবাইকে সামনে নে বলে, যদি আমাকে খোদা না মানো তাহলে শোনো, তোমাদের কাউকে কিন্তু দুনিয়ার ভিতরে বাঁচতে দেওয়া হবে না। বলেন তো দেখি, আপনার আমার সামনে যদি এইভাবে তলোয়ার রেডি করে বলে আমারে খোদা কও, আপনি কি করতেন জানি না, কিন্তু আমার অবস্থায় তো কেরোসিনে নিত না, তলোয়ার সামনে গলা নামাই দিবে। সবাই তারে খোদা মানে এবং এটার জন্য বাধ্য করে তার সামনে সে মানুষের কাছ থেকে সেজদা নেয়। তো ওই এলাকায় বাদশার পক্ষ থেকে একজন জাদুকর, যে সমাজের ভিতরে জাদু বিদ্যা করতো। কি করতো মায়েরা আমার? আমাদের সমাজেও কিছু আছে না, কুফরি কালাম জাদু বিদ্যা করে, এরকম। এমন কিছু কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো আল্লাহর প্রতি খুব ভালোবাসা হয়, যার কারণে আল্লাহর দরবারে 2টা হাত তুললে আমার আল্লাহ ওই বান্দার হাত খালি ফিরে দেয় না। এই যুবকটা একদিন হঠাৎ করে দেখে রাস্তার ভিতরে অনেক মানুষগুলা দাঁড়ায় রয়েছে, যে মানুষগুলা বনের হিংস্র প্রাণীর কারণে রাস্তা পারাপার হইতে পারতেছে না। হাদিস শরীফের ভিতরে 3 প্রকারের প্রাণীর কথা আছে। কেউ বলেছে হিংস্র বাঘ সেখানে ছিল, কেউ বলছে মারাত্মক বড় একটা সাপ ছিল, কেউ বলছে বড় একটা হাতি সেই জায়গায় ছিল। তবে আমার বন্ধুরা, যেটাই হোক, আল্লাহর বান্দা যুবক এবার সকলকে জিজ্ঞাসা করতেছে, কেন গো তোমরা রাস্তায় এখন পর্যন্ত পার হও না? সবাই বলে, দেখো না সামনে যে একটা বিশাল আকৃতির হিংস্র প্রাণী আছে, পার হইতে গেলে তো আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর বান্দা যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল আর বলতেছে, আমি এবার দেখব, আমি যার কাছে জাদু বিদ্যা শিখলাম
তার যার কাছে আল্লাহর পরিচয় পাইলাম এটাই সত্য, প্রমাণ করে দেখব। কেমন প্রমাণ করব? কয় প্রথমে একটা পাথর লিয়া ওই যে জাদু বিদ্যা শিখলাম আমি বলবো জাদু যদি সত্য হয় তাহলে যেন এই লাঠিটার কারণে, এই পাথর নিক্ষেপ হওয়ার কারণে রাস্তার মধ্যে দিকে হিংস্র পানি সরে যায়। তার মনের ইচ্ছা অনুযায়ী সে বলল, আল্লাহ যদি জাদু বিদ্যাটাই সহি হয়, পাথর নিক্ষেপ করলাম, এর বিনিময়ে তুমি মাঝখান থেকে বিপদটাকে দূর করে দাও। দেখা গেল না, আল্লাহর কাছে কবুল হলো না। কিন্তু যখন বলছে আল্লাহ আমি যে পাদ্রীর কাছে গিয়া তোমার পরিচয় পাইলাম, এটা যদি সত্য হয় তাহলে আমি তোমার নাম লইয়া এই হিংস্র বানরের দিকে অথবা হিংস্র সাপের দিকে নিক্ষেপ করলাম। তাফসীরের ভিতর লেখে পাথর নিক্ষেপ করতে দেরি, রাস্তার মাঝখান দিকে হিংস্র প্রাণী সরতে 1 মিনিটও দেরি করে নাই। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম এখনো পর্যন্ত যদি কোনো বান্দা সঠিকভাবে লইয়া পৃথিবীর যত হিংস্র প্রাণী থাক না কেন তার সামনে নিক্ষেপ করতে পারে, আমার আল্লাহর নামের থেকে বড় নাম পৃথিবীর ভিতরে কিন্তু আর একটাও নাই। এলাকার সকল মানুষগুলা দেখে অবাক হয়ে গেল, আর বলল এই বালকটা সাধারণ বালক নয় গো, যে বালকটা পাথর হাতে লইয়া নিক্ষেপ করার সাথে সাথে হিংস্র প্রাণী চলে গেল। বোঝা গেল তার ভিতরে অবশ্যই কিছু বাতিনি আছে, হয়তোবা তার ভিতরে কিছু কুদরতি ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন ক্ষমতায় দিলেন? তাফসীরের ভিতর লিখেছি, ওই বাচ্চা সন্তান যদি অন্ধ কোনো ব্যক্তির চোখের উপরে হাত বোলায় চোখটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? কুষ্ঠ রোগীর উপরে হাত বোলায় দিলি কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ এমন পাওয়ার দিল, পুরা এলাকার ভিতরে তার সুনাম সুখ্যাতি ছড়ায় গেল। আল্লাহ পাকের কুদরত বোঝা এত সহজ নয়। এবার যে বাচ্চা পুরা এলাকার মানুষগুলোকে তাকে সিজদা করতে বাধ্য করাইলো, ওই বাচ্চার দরবারে যে মন্ত্রী ছিল ওই মন্ত্রীটার চোখ অন্ধ, মন্ত্রী চোখ দিয়া দেখতে পারে না। কে যেন মন্ত্রীর কানে কানে শোনায় দিল, গো তোমার চোখটা যদি ভালো করতে চাও বাচ্চার দরবারে যে বালকটা থাইগা জাদুবিদ্যা শিখে তার কাছে গেলে তোমার চোখটা ভালো হবে। মন্ত্রী এবার গিয়া ওই বাচ্চাকে বলতেছে, শুনলাম তুমি নাকি চোখের ভিতরে হাত দিলে তোমার হাতের পাওয়ার কারণে চোখ ভালো হবে, তো তুমি পারবানি আমার চোখ ভালো করতে? তখন বালকটা বলে, চোখ তো ভালো করার মালিক আমি না, চোখ যিনি ভালো করতে পারে তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা কি তার না আল্লাহ? আরো জোরে বলেন, কার ক্ষমতা? আমার ভাইয়েরা, এবার যুবক বলে, মন্ত্রী গো শোনো শোনো, তোমার চোখটা আমি ভালো করতে পারবো না, আবার তোমার জন্য দোয়াও করতে পারবো না। কেন? তুমি এখন পর্যন্ত আমার মালিককে তুমি মানো না। তুমি যদি এই মুহূর্তে আমার কাছে কালেমা পড়ে নাও, কালেমা পড়া মুসলমান হইলে আমি তোমার জন্য দোয়া করব, মহান আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। তাফসীরের কিতাবের ভিতর লেখেন, কালেমা পড়ার পরে যুবক যখন এবার মন্ত্রীর চোখের উপরে হাত বুলাই দিয়েছে, হাত বুলাই দিতে দেরি হয়েছে, মহান আল্লাহ তার প্রিয় বান্দার হাত যেহেতু খালি ফিরায় না, এই জন্য মন্ত্রীর চোখের দৃষ্টি সাথে সাথে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আর পরের দিন রাজার দরবারে যায় মন্ত্রী বাদশার দিকে তাকায় থাকে। তো বাদশা ভাই, কিরে তুমি চোখ পেলে বলে? আমার রব আমার চোখটা ফিরিয়ে দিয়েছে। তো এইটা শুনে আমার একটু হাসি পাইছে, কেমন করে? তখন বাদশা কয়, আমি না, আমি ভালো করছি। কারণ মন্ত্রী রব মানত কারে? কথা কন না কেন? বাদশারে। আর বাদশার সামনে যখন বলছে আমার রব আমার চোখ ভালো করে দিছে, তো বাদশা মনে করছে তার নামটাই কয়। কিন্তু মন্ত্রী কয়, আমনে তো খুদা না, আমনে হলেন খুদা। যিনি খুদা ওই খুদা আমার চোখ ভালো করছে।
বাচ্চা এখন পর্যন্ত বুঝে না যে বেটা কি বুঝাইতে দিতেছে। তার মন্ত্রীকে বলতেছে, বলো তো দেখি তোমার চোখটা ভালো কি করলো? কয় আমার চোখ যিনি ভালো করছে তিনি হলেন আমারও রব এবং তোমারও রব। সুবহানাল্লাহ, আগামীকাল বলুন। এখন এই বাচ্চার মেজাজ হয়ে গেছে গরম। কিরে, এই এলাকার ভিতরে আমার ছাড়া কাউকে খোদা মানা সম্ভব নয়, আর তুমি আমার মন্ত্র হয়ে আমাকে ছাড়া অন্য কাউকে খোদা মানো? সাবধান হয়ে যাও, এই কথা থেকে তুমি যদি রুজু না করো তাহলে কিন্তু তোমার মাথার উপরে যে করাত দিয়ে একদম ফ্যাশন শুরু করে দিবে। মন্ত্রী এবার ডেকে ডেকে বলে, বাচ্চা, আল্লাহর কাছে যদি আমার ঈমানটা কবুল হয় গো, আপনি আমার জীবনটা যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার যদি আমার জীবন নেন, তথাপি আমি আল্লাহর প্রতি ঈমান আনা থেকে একটু দূরে সরব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার মন্ত্রীকে বাচ্চা জিজ্ঞাসা করে বলে, তুমি যার প্রতি ঈমান আল্লাহ, তোমার রবের পরিচয় তুমি কার কাছ থেকে পাইলা, তার সন্ধানটাকে তুমি দিতে পারবা? এবার মন্ত্রী বলে, আপনার দরবারে আপনার খরচে থাকিয়া যাকে আপনি জাদুবিদ্যা শিখাইতেছেন ওই যুবকটার কাছে থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। বাচ্চা কয়, কি কয়? যারা আমার ঘরে রাখলাম আমার গদি ঠেকানোর জন্য, এখন দেখি ওই আমার গদি না কারাকারি করে। কথা কয় না? এবার যুবককে যখন সামনে উপস্থিত করেছে আমার মায়েরা, মন্ত্রীকেও সামনে দাঁড় করিয়েছে, যুবককেও সামনে দাঁড় করা। এবার বাচ্চা ডাকতে বলে, বলো বলো দেখি তোমার রব কি, কাকে তুমি রব মানো? বালক এবার ডেকে ডেকে বলি, আমি রব ওনাকে মানি, ওনাকে মানি যিনি আমাকে বানাইছেন, আবার তিনি আমাকে মৃত্যু দান করবে। বাচ্চার মেজাজ অনেক গরম হয়ে গেল। বাচ্চা এবার সিদ্ধান্ত নিল, প্রথমে মন্ত্রীকে বলল, ঈমান ছাড়বা কিনা বলো। মন্ত্রী বলে, না না, ঈমান ছাড়বো না, আগেই জানিয়ে দিয়েছি। বাচ্চাকে বলে, তুমি ঈমান ছাড়বা কিনা? কয় না। বাচ্চার কৌতূহল জাগলো যে আমি তাকে জাদু বিদ্যা শেখানোর জন্য জাদুকরের কাছে পাঠাই না, আল্লাহর পরিচয়, রবের পরিচয় কোন জায়গায় দিকে পাই? যুবককে জিজ্ঞাসা করার পরে যুবক এবার বলি, অমুক পাদ্রীর কাছে গিয়া আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি। বাচ্চা তখন পাদ্রীকে ডেকে এনেছে, যেহেতু যার মাধ্যমে তিনি কালেমা পড়েছে তাকে খতম করে দিলেই তো সবকিছু খতম হয়ে যাবে। পাদ্রীকে সকলের সামনে করাতকে মাথার উপরে রাখিয়া করাত দিয়া তার পুরাটা দেহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মাঝখানে যে এরকম ভাবে লাকড়িকে ফেলে দেওয়া হয়, সকলের সামনে পাদ্রীকে দুই খণ্ডিত করে দেওয়া হয়েছে। তারপরে মন্ত্রীকে বলা হলো, তুমি যদি কালেমা না পড়ো, তুমি যদি ঈমান না আনো, তোমারও একই অবস্থা হবে। এবার মন্ত্রী বলে, না, যে মহান আল্লাহর প্রতি আমি একবার কালেমা পড়েছি, আমার কালেমা থেকে সরার কোনো সুযোগ হবে না। দেখা গেল বাচ্চা ওই মন্ত্রীকে ওই জায়গায় মাথার উপরে তলোয়ার লাগাইয়া পুরাটা দেহ ওই জায়গার ভিতরে যখন পেরে দিয়েছে, আমার ভাইরা, সর্বশেষ বালককে ডেকে ডেকে বলে, বালক, এই দুইজনের যে অবস্থা হয়েছে, তুমি যদি কালেমা না ছাড়ো, আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ো, তোমারও একই অবস্থা হবে। এবার যুবক বলে, না না না, এই দুইজনের অবস্থা যেই রকম হয়েছে আপনি আমাকে ওই রকম করে মারবেন না, ব্যতিক্রম করে মারার চেষ্টা করেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, বাচ্চা এবার তার বাহিনী দিয়া বিশাল বড় একটা পাহাড়ের উপরে দাঁড় করাই দিয়েছে, আর বলল, যাও পাহাড়ের উপর দিকে এই বালকটাকে ফেলাই দিবা, নিচে পড়ার মাত্র সে মারা যাবে, দুনিয়ার বুক থেকে চলে যাবে। দেখা গেল তাকে হাজার হাজার ফিট উপরে উঠাইয়া পাহাড়ের উপর দিকে যুবকটাকে ঢেল মেরেছে, কিন্তু পাহাড়ের নিচে আসতে আসতে মহান আল্লাহ যেই পাথরের উপরে পড়েছে, আল্লাহ হুকুম দিয়া পাথরটাকে সাথে সাথে তুলা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে করে বল।
এবার বাচ্চা বলে কিরে মারার জন্য পাঠাইলাম, পাথর দেখি তোলা হয়ে গেল, যা যায় এই বালকটাকে লইয়া সাগরের মাঝখানে তার হাত বাবা দিয়া গলার ভিতরে কলসি ভর্তি পানি নামাই দিবি। সেই পদ্ধতি অবলম্বন করা হলো, সাগরের ভিতর নিক্ষেপ করে দেওয়া হলো। তাফসিরে কুরতুবির ভিতর লেখে যুবকটাকে যখন সাগরের ভিতর নামাইছে, মহান আল্লাহ সাগরকে হুকুম দিয়ে দিল, আমার বান্দাকে ডুবাইতে পারবি না, কুদরতি ভেলা দিয়া বাসাইতে বাসাইতে আমার আল্লাহ উপরে উঠাই দিয়েছে। বাচ্চা এবার দেখতেছে কোন দিকে যুবকটাকে মারতে মারতেছি না। যুবক এবার বাচ্চাকে ডেকে ডেকে বলে, বাচ্চা আপনি কি আমাকে সত্যি মারতে চান? বলে হ্যাঁ সত্যি তোমাকে মারতে চাই। কয় তাহলে শুনেন, আমাকে মারার জন্য পৃথিবীর কোনো অবলম্বন করলেও আপনি মারতে পারবেন না। আমাকে মারার জন্য একটাই মাত্র পদ্ধতি আছে, এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন, আমি কথা দিলাম আমার মহান আল্লাহ তার নামে দুনিয়াতে আমি ইন্তেকাল করতে পারবো। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি একেবারে অল্প সময় জেনে দিব, আর মাত্র 5 মিনিট হয়তো কথা বলবো, একটু মূল কথাটা খেয়াল করে শুনেন। এবার যুবক তার শিখায় দেওয়া পদ্ধতি বাচ্চাকে ডেকে ডেকে বলছে, বাচ্চাগো 1 নম্বরে আপনার পুরা দেশের ভিতরে যত জনগণ আছে সকলকে এক মাঠের ভিতরে একত্রিত করতে হবে। ওই জায়গার ভিতরে একত্রিত করিয়া অগ্নিকুণ্ড করিয়া অগ্নিকুণ্ডের ভিতরে আগুন জ্বালাইয়া ওই আগুনগুলা যখন দাও দাও করে জ্বলবে, ওই সময় সকলের সামনে আপনি আমাকে আগুনের ভিতর নামায় দিবেন। আর শোনেন, নামানোর সময় আপনাকে একটা কথা বলতে হবে, সেই কথা হলো বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। যেই কথাটার অর্থ হলো, বাচ্চাকে শিখাই দিলে বাচ্চা নামদার, আপনি যখন আমাকে আগুনের ভিতর নামাইবেন ওই সময় বলবেন আমি এই যুবককে হত্যা করলাম এই যুবকের রবের নামে। সুবহানাল্লাহ। একটু সামনে বুঝে আসবে আমার ভাইয়েরা। লক্ষ লক্ষ মানুষ যখন মাঠের ভিতরে একত্রিত হয়েছে, সবাই যখন একত্রিত হইল, আর পুরা দুনিয়ার ভিতরে খবরটা চলে গেছে এই যুবকটাকে হত্যার জন্য অনেক কৌশল অবলম্বন করেছে, অনেক পদ্ধতি অবলম্বন করেছে, কিন্তু মারতে পারে নাই। দেখা যাক আজকে এই জায়গায় কি হয়। এবার বাচ্চা যখন এই কথা বলছে যে এই গোলামের রবের নামে এই গোলামকে আমি হত্যা করলাম, সুবহানাল্লাহ, যখন এই কথা বলেন অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করেছি, যুবকটা সাথে সাথে কালেমা পয়রা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছে। আমার ভাইয়েরা, কথা এখানে শেষ নয়। এই যুবকটা তার ঈমান ত্যাগের মাধ্যমে, তার জীবন ত্যাগের মাধ্যমে কে বোঝায় গেল, যুবকটা পুরা দুনিয়ার সামনে বোঝায় গেল এই বাচ্চার কোনো ক্ষমতা নাই গো, ক্ষমতা নাই। এই বাচ্চা আমাকে যেমনি জীবন দিতে পারে নাই, বাচ্চা আমাকে মারতে পারবে না। বাচ্চা আমাকে মারার জন্য আমার রবের অনুমতির দরকার হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে আমার ভাইয়েরা, ওই জনসম্মুখের ভিতরে লক্ষ লক্ষ মানুষ সবাই তখন ওই বাচ্চার দিকে আঙ্গুল ইশারা করে করে বলতেছে, তুমি খোদা না, তুমি একটা হুদা, তুমি নিজের ক্ষমতায় মারতেই পারলা না। সুতরাং এই যুবকটা যে আজকে ইন্তেকাল করলো, যে শহীদ হইল, আমরা একই বাক্যে স্বীকার করলাম এই যুবকের রবের প্রতি আমরা সকলেই ঈমান আনয়ন করলাম। আরেকটু জোরে বলা যায় না? আমার ভাইয়েরা, দেখা গেল এক যুবকের ঈমানের কারণে, এক যুবকের জীবন ত্যাগের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি গুণী মানুষগুলাই কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এবার বাচ্চা বলে, প্রয়োজনে যত মানুষগুলাই একসাথে হয়েছি সবাইকে মেরে ফেলবো, তারপরে আমার ক্ষমতার দরকার আছে না নাই? একটু সংক্ষিপ্ত করে বলি, রাগ করেন না। 5 তারিখের ঘটনা, 5 আগস্ট। এটা লজ্জার কথা। এই দেশে আন্দোলন করতে করতে হাজার হাজার মানুষ মারা গেল।
আলেম মারা গেল, ছাত্র মারা গেল, পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব, 3 বাহিনীর প্রধান গিয়া আমাদের প্রধানমন্ত্রীকে বলি, ম্যাডাম আর সম্ভব না, কচুগাড়া করলাম, তারপরে কেউ রাস্তা ছাড়লো না। আমাগো জনদরদি যাকে মা বলে ডাক্তারমুনি বলে, কয় বাচ্চা কাচ্চা সব মেরে হালাও, তার বিনিময়ে আমার সিয়ার ঠিকা। এটা কি আমার কথা না নিউজের কথা? কথা কোন না কেন? পত্রিকায় বলছে যে পুরা জাতীয় যদি মারা যায় তারপর আমার ক্ষমতা টিকাইতে হবে। তাহলে ওই বাচ্চার থেকে আজকে বোঝা গেল পুরা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এই রকম জালেম বাচ্চা থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম এখানে কথা শেষ হয়েছে তাই নয়। এই যুবকটা যখন ইন্তেকাল করলো, সকল মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বাচ্চা এবার লক্ষ লক্ষ মানুষকে আগুনের ভেতর নিক্ষেপ করে মারতে ছিল। সর্বশেষ আমার ভাইয়েরা, একজন মহিলা যার কোলের ভিতরে একটা দুধের বাচ্চা, যে বাচ্চাটা এখন পর্যন্ত দুধ ছাড়ে নাই, এই বাচ্চা তার মা সহ জালেম বাচ্চা যখন আগুনের ভিতর নিক্ষেপ করবি, মা যখন কাঁদতেছিল, আমি যদি এই অবস্থার ভিতরে আগুনের ভিতর নিক্ষেপ করি, আমার সন্তানকে কে দুধ পান করাবে? আমার মহান আল্লাহ তার কুদরত দুনিয়ার ভিতরে প্রকাশ করে জানায় দিলেন, আর বাচ্চার মুখের ভিতরে আল্লাহ কথা ফুটায় দিলেন। এবার বাচ্চা ডেকে ডেকে বলে, মাগো তুমি যদিও কান্না করতেছো মৃত্যু দিকে, কিন্তু আমি দেখতেছি ওই মৃত্যুর পরবর্তীতে আল্লাহ ইমানের বদৌলতে আমাদের জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি দৌলত। এই দৌলতটাকে রক্ষা করার জন্য কত মানুষের জীবন বিসর্জন দেওয়া লেগেছে, কত মানুষের কিছু করা লেগেছে। আমার ভাইয়েরা, হয়তো আপনার আমার জীবন কুরবান দেওয়া লাগবে না, মৃত্যু বরণ করা লাগবে না, ঘর ছাড়া হইতে হবে না, দেশান্তর হওয়া লাগবে না। ইমান যদি নিজের সন্তানের ভিতরে দিতে চায়, আজকে মা বোনেরা পর্দার আড়ালে বসেছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, গো মা, আপনার সন্তান হয়তো ওই সন্তানের মতো এত পাকা ইমানওয়ালা হবে না যেই সন্তানটা নিজে ইন্তেকাল করে নিজের জীবনটা দিয়া মানুষের ভিতর তাওহীদ শিখায় দিল। আপনি যদি আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসার ভিতরে কমাস কম 3টা বছর পড়ায় দিতে পারেন, গো মা, আল্লাহর কোরআন বলে যেই সন্তানগুলাকে তার পিতামাতার উপরে দায়িত্ব থাকা সত্ত্বেও যে দায়িত্ব ছিল সন্তানকে তার মা কোরআনের শিক্ষা দিবে, দ্বীনি শিক্ষা দিবে, যেই শিক্ষা দিয়া আল্লাহর পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, জান্নাত চিনবে, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানবে, হালাল চিনবে, হারাম চিনবে, এমন সন্তান যদি বানাইতে হয়, আর যদি এই রকম বানাইতে না পারি, গো মা, তাহলে কপাল তোমার আগেই ফিরে গিয়েছে। কিয়ামতের ময়দানে সন্তানগুলা দাঁড়াবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে ডান চিনতাম না, বাম চিনতাম না, সামনে চিনতাম না, পেছনে চিনতাম না, ওই সময় আমার মা আমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে যায় নাই, যেই জায়গার ভিতরে যাইয়া কোরআন শিখতে পারবো, হাদিস শিখতে পারবো, আল্লাহর পরিচয় পাবো। যদি আমার মা চিনাইতো, যদি আমার বাবা চিনাইতো, আল্লাহ গো, গুনাহ করে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। যদি আজকে অপরাধের কারণে জাহান্নামের ভিতরে যাইতে হয়, তাহলে তোমার জালালিয়াতের কসম খেয়ে খেয়ে বলি, আল্লাহ, যেই পিতা মাতার জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে, ওই পিতা মাতার কলিজার মধ্যে পাড়া দিয়া তারপর জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ জোরে কান। আমার ভাইয়ের, আমার বড় ভাই চলে আসছে, 2 মিনিটের ভিতরে শেষ দিয়ে দেই। তাফসীরে কুরতুবের ভিতরে যে ওয়াকিয়াটা লিখেছে, এই দুনিয়ার ভিতরে হয়তো সকল মানুষের দ্বারা আলেম হওয়া সম্ভব হবে না, সকলে আলেম হইলেও দুনিয়া চলবে না, কিন্তু ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো এলেম কালাম লাগবে নাকি? আপনারা কি দেখুন, কোরআন শরীফ শেখা লাগবে, হালাল হারাম জানতে হবে। এই শিক্ষাটুকু যদি কোনো বাবা মা তার সন্তানকে দিতে পারে, গো,
আল্লাহর কোরআনের সরাসরি তাফসীরের কিতাবে লেখে একজন বাবা দুনিয়াতে অপকর্মের কারণে যদিও জাহান্নামে গ্রেফতার হইতে চায়, কিন্তু সন্তান যদি আল্লাহর কোরআনটাকে দিলের ভিতরে ধারণ করে কোরআনের মহব্বতে আল্লাহ তার পিতামাতাকে মাফ করে দেয়। এই দৃষ্টান্তটা এরকম এসেছে আমার ভাইরা, একটু দিলের কান লাগাই শুনুন। দুইজন নব দম্পতি স্বামী আর স্ত্রী মিলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করে বলে, আল্লাহ যদি এই দুনিয়ার ভিতরে একটা সন্তান তুমি দান করো আর হায়াতের ভিতরে যদি বেঁচে থাকি, ওয়াদা দিলাম তোমার কাছে অঙ্গীকার করলাম এই সন্তান কি দুনিয়ার শিক্ষা দেওয়ার আগে, দুনিয়ার সকল জ্ঞান অর্জন করার আগে আমার সন্তানের ভিতরে তোমার কোরআন এবং তোমার পয়গম্বরের মহব্বত ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এই যুবকটা তার বিবিকে ওসিয়ত করে বলল, বিবি রে, তোর আগে যদি দুনিয়ার বুক থেকে আমি চলে যাই, আর শোনো অমুক জায়গার ভিতরে মাটির নিচে আমি কিছু দিনার দিরহামগুলাকে লুকিয়ে রেখেছি, আমি যে তোমার আগে মারা যাই ওই টাকাগুলা বের করে আমার সন্তানটাকে একটু মাদ্রাসার ভিতরে পড়ায় দিবা। আমার আল্লাহ ওই বান্দার মনের ভিতরে যে কথাটা উদ্রেক হয়েছিল, দেখা গেল সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগে আগেই তার বাবা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছে। এমনটা কি আপনাদের এলাকায় হয় না? আমাদের এলাকায় হয় না? গর্ভের ভিতরে বাচ্চা আছে, বাবা কোনো একটা কারণে মারা গেছে, দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টের ভিতরে মারা গেছে। আমার ভাইয়েরা, এই অবস্থার ভিতরে তার মা তার স্বামীর সাথে তার কৃত ওয়াদা রক্ষা করার জন্য দুনিয়ার ভিতরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ওই সন্তানকে বড় হওয়ার পরে যখন সন্তান তার মুখের ভিতরে আল্লাহ ডাকতে দিছে, সন্তানকে দুনিয়ার কোন শিক্ষা দেওয়ার জন্য নেয় নাই, স্কুলের ভিতরে নেয় নাই, কোচিং সেন্টারের ভিতরে নেয় নাই। আমার ভাইয়েরা, আজকে আমরা অনেকেই সন্তানকে কোচিং এর ভিতরে না গেলে সন্তানকে পিটাই, কিন্তু সন্তান মাসের পরে মাস এক ওয়াক্ত নামাজ না পড়লেও সন্তান একটা ধমকি দেই না। কথা কোন না কেন? 2 দিন কোচিং বন্ধ করলে ভাত বন্ধ হয়ে যায়। এই রকম হাজার কোচিং যদি বন্ধ করে দেয়, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াইতে হবে না, কিন্তু আপনার সন্তান যে দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের মতো পেশাব করা শিখলো, আল্লাহর দরবারে রেডি থাকেন, এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার জনম দুঃখিনী মা সন্তানটা যখন বড় হয়েছে, যে সন্তানটা কেবলমাত্র তার মুখ দিয়ে 2-1টা করে কথা বলতে পারে, সন্তান তার হাত ধরিয়া কুলের ভিতরে লইয়া গালের ভিতরে চুমু দিছে, মুখের ভিতরে চুমু দিয়া কপালের ভিতরে চুমু দিয়া বলতেছে, বাবা আমার, তোমার বাবার ওয়াদা, তোমার বাবার দিলের ইচ্ছা, তোমাকে আল্লাহর কোরআনটা দিলের ভিতরে ঢুকায় দিবে, চলো যাইগো তোমার বাবার সাথে আমার যে ওয়াদা আছে ওয়াদাটা রক্ষা করে আসি। নুরানি মাদ্রাসার ভিতরে বাচ্চাটাকে লইয়া উস্তাদজির কাছে সন্তানটাকে দিয়া বলতেছে, মা, জনম দুঃখিনী মা হাওমা করে 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্দে আর বলে, উস্তাদজি, এই সন্তানটা আমার বড় আদরের সন্তান, বড় কষ্টের সন্তান, যে সন্তানের বাবা ওকে আমার গর্ভের ভিতরে দেওয়ার পরে দুনিয়ার বুক থেকে চলে গেছে, ও আলো দেখার আগে ওর বাবা দুনিয়াতে নাই, বড় কষ্ট করিয়া নিজে একবার না খাইয়া হইলে সন্তানের মুখে 1 লোকমা খাবার তুলে দেই, আমার আদরের কলিজা টুকরাকে আপনার হাতের ভিতরে তুলে দিয়ে গেলাম। ও উস্তাদজি, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিবেন, এমন সন্তান বানাবেন যেই সন্তান সমাজের ভিতরে বাবা মার মুখটা উজ্জ্বল করবে। সুবহানাল্লাহ। সন্তানটাকে উস্তাদজি মাদ্রাসার ভিতরে লইয়া তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। আমার ভাইরা, যদিও নাকি কোনো মানুষ যদি তার দিলটা যত শক্ত হোক না কেন, ইয়াতীমের কথা শুনলে দিলটা নরম হয় কি হয় না? নবী আমার বলে, অনেকের দিলটা নরম হয় না, দিলটা পাথর। ও যদি ইয়াতীমের মাথার ভিতরে হাত বুলায় দেয়, ইয়াতীমের মাথার বদৌলতে আল্লাহ তার দিলটা নরম বানাইয়া দেয়। উস্তাদ এবার প্রথম দিন তার কোলের ভিতর লইয়া আল্লাহর কোরআন থেকে হয়তো লম্বা সূরা শিখাইতে পারে নাই, সূরাতুল কাউসার পারে নাই, ইখলাসও পারে নাই,
সূরাতুল ফাতিহাটাও শিখাইতে পারে নাই। শুধুই মাত্র আল্লাহর কোরআন শরীফের ভিতরে সূরাও বলতে পারেন, আয়াতও বলতে পারেন। সূরার শুরুর অংশটা বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বাচ্চার মুখে বারবার করে আওড়ায় ধরাই দিয়েছি। তাফসীরে কুতুবের ভিতর লেখে আমার ভাইরা, এই সন্তান একদিন মাত্র মাদ্রাসায় আসিয়া উস্তাদের কুলের ভিতরে বসিয়া আল্লাহর কোরআন দিকে একটা ছোট্ট মাত্র দোয়া বা আয়াতটা শিখেছি। মাকে বলে, মাগো আমার বাবা নাকি আমাকে কোরআন পড়তে চাইছিল, আমি আলেম হব, আমার বাবা আমাকে দেখতো, কিন্তু মা বাবা দুনিয়ায় নাই। আমি তো আল্লাহর কোরআন থেকে ছোট্ট আয়াত পড়লাম, চলো যাই বাবার কবরের পাশে একটু দাঁড়াই। মা তার সন্তানটা কোলের ভিতর লইয়া বাবার কবরের শিয়রের পাশে দাঁড়াইয়া, মাথার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে মাসুম বাচ্চা তার মা যেভাবে শিখিয়ে দিয়েছি, দুই হাত তুলে তুলে বলতেছে, আল্লাহ আমার বাবাকে আমি দেখি নাই, যাকে যদি কেউ না দেখে তার প্রতি এত মায়া হয় না, এত মহব্বত হয় না। বাবা দেখি নাই, মার মুখে শুধু শুনছি, আল্লাহ আমার বাবা বলছিল আমাকে কোরআনের আলেম হিসেবে দেখবে, কোরআনের হাফেজ হিসেবে দেখবে গো আল্লাহ, কিন্তু আমার বাবার কপালটা বড়ই খারাপ। আমার বাবা আমাকে না দেখিয়া দুনিয়ার বুক থেকে চলে গেছে, আর আমার মা বাবার ওয়াদা অনুযায়ী আমাকে আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহার একটা আয়াত শিখিয়ে দিয়েছে। ওগো মালিক, যদি তোমার দরবারে এই আয়াতটুকু কবুল হয়, আমি এটা তোমার কাছে জমা দিয়ে গেলাম। এই আয়াতের বিনিময়ে হইলে তুমি আমার বাবার কবর আযাবটা মাফ করিয়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, যদিও যুবকটা দুনিয়ার ভিতরে অপরাধ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু মহান আল্লাহ একজন নাবালক মাসুম বাচ্চাটা পিতার জন্য একটা আয়াত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। তাফসীরে লেখে, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ এমন ভাবে কাঁপা শুরু হয়েছে। আল্লাহ কয়, আরশ রে কেন কাঁপো? আল্লাহর আরশ আল্লাহর সাথে কথা বলে, প্রভু গো তোমার দেওয়া আয়াতের একটা শব্দ বলা তোমার বান্দা পড়লো, আর এমন বান্দা পড়লো ডান চিনি না বাও চিনি না। আল্লাহ এবার মহান আল্লাহ বলে, আরশ রে তোরা থেমে যা, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, ওই বাচ্চা সন্তানের যারা কবরের ভিতরে আছি, শুধুই মাত্র বাবা না, 14 গোষ্ঠীর কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করিয়ে দিলাম। কিন্তু কপাল পোড়া মুসলমান খালি নগদ বুঝে, বাকি বুঝে। ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাবো এই স্বপ্ন নিয়ে সন্তান স্কুলে দেয়, মায়ের জব করে ফ্রিজের ভিতরে ঢুকায়। কথা বুঝে আসে, কিছু বুঝে আসে। বগুড়ার ঘটনা, মা জব করে ফ্রিজে ঢুকায়, বৃদ্ধাশ্রমের রাত্রিতে ঘরে আসে, আর একজন কোরআনের আলেম, একজন হাফেজে কোরআন, যার সিনার ভিতরে আল্লাহর ইলম যাররা পরিমাণ আছে, আপনি চ্যালেঞ্জ করে আপনার সাথে বলতে পারি তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে নেই। আপনি কি ওয়াদা করতেছেন, কি আপনি চ্যালেঞ্জ করতে চান? এজন্য সন্তানকে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার উকিল জজ যাই বানান, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কিন্তু এই সন্তানের ভিতরে আল্লাহর কোরআনের মারিফত, আল্লাহর নূরের মারিফত, আল্লাহর পরিচয়, পিতামাতার মহব্বত আর দায়িত্ব ঢোকানোর দায়িত্ব আপনার উপর আছে না নাই? জোরে খান, আছে, আছে। এই জন্য প্রত্যেকের কাছে দায়িত্ব, আপনার এবং আমার যেই সমস্ত সন্তান আর নাতিপুতিগুলি আছে, এই প্রত্যেক নাতিপুতি সন্তানগুলাকে যে যেই জায়গার ভিতরে থাকি এই ইলম শিক্ষা আমরা দিব তো ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, আমি এক একটা কথা বলাই মানে এখন অন্যায় অপরাধ, এজন্য আমি এখানেই দিয়ে টানতেছি। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হুজুরকে আপনারা অনেকেই চিনেন, অনেক দূর থেকে হুজুর আসছেন, অল্প সময় কথা বলে মুনাজাত দিবেন, আপনারা কেউ উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।